আজ আমি আপনাদেরকে একটা গল্প পড়ে শোনাতে চাই, যে গল্পটা আমি নিজে পড়েও অত্যন্ত কষ্ট পেয়েছি। সেই গল্পটা আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করতে চাই। ছেলেটার নাম রাশেদ। বয়স বেশি না, 23 কিংবা 24। স্বপ্ন ছিল ছোটবেলায় অনেক বড় কিছু হবে, কিন্তু বাস্তবতা তাকে খুব দ্রুত বড় করিয়ে দিয়েছে। প্রতিদিন সকাল হলেই একটা পুরনো শার্ট পরে বেরিয়ে পড়ে সে। গন্তব্য একটা গার্মেন্টস ফ্যাক্টরি, তারপর আরেকটা, তারপর আরেকটা। প্রতিটি গেটের সামনে দাঁড়িয়ে একই কথা, স্যার, কোনো কাজ হবে আমার জন্য? কেউ বলে লোক লাগবে না, কেউ বলে অভিজ্ঞতা আছে, কেউ আবার বলে হবে না, দাঁড়িয়ে থেকে লাভ নেই। কেউ আবার তাকিয়েও দেখে না। দুপুরের রোদে তার শার্ট ভিজে যায়, কিন্তু চোখের ভিতরের আগুনটা নিভে যায় একটু একটু করে। বিকেলে ক্লান্ত শরীর নিয়ে বাসায় ফেরে রাশেদ। দরজা খুলতে মায়ের মুখ, চোখে হাজারটা প্রশ্ন। কিছু হলো? রাশেদ মাথা নিচু করে বলে, না, কিছু হয়নি। এই না শব্দটা যেন পুরো ঘরটাকে ভারী করে দেয়। বাবা চুপচাপ থাকেন না, বলে ওঠেন, কতদিন এভাবে চলবে? কিছু একটা করো। ছোট বোনটা চুপচাপ অন্য রুমে চলে যায়। মায়ের চোখে পানি আসে, কিন্তু সে লুকানোর চেষ্টা করে। রাশেদ নিজের ঘরে ঢুকে দরজা লাগিয়ে দেয়। পকেট থেকে ভাঁজ করা কাগজ বের করে একটা করে সব ফ্যাক্টরির নাম লেখে। আজ আরও 3টা জায়গায় গেছে সে, কোথাও হয়নি। আয়নায় নিজের দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ, তারপর ধীরে ধীরে বসে পড়ে মেঝেতে। সে চিৎকার করে কাঁদতে চায়, কিন্তু পারে না, কারণ পাশের রুমে তার মা আছে, ছোট বোন আছে এবং বাবা আছে। রাতে খাওয়ার টেবিলে কেউ তেমন কথা বলে না। নীরবতা আর দীর্ঘশ্বাস, এই দুইটোই যেন পরিবারের নতুন ভাষা। ঘুমানোর আগে রাশেদ আবার ব্যাগটা গুছিয়ে রাখে। পুরনো ফাইল, কিছু কাগজ আর এক মুঠো আশা, কারণ সে জানে আগামীকাল আবার তাকে বের হতে হবে, আবার সেই গেটের সামনে দাঁড়াতে হবে, আবার বলতে হবে, স্যার, কোনো কাজ হবে কি আমার জন্য? হয়তো কোনো একদিন কেউ বলবে, হ্যাঁ, কাল থেকে এসো। সেই হ্যাঁ শব্দটার অপেক্ষায় একটা ছেলে প্রতিদিন একটু করে ভেঙে যাচ্ছে। এই গল্পটা শুধু রাশেদের না, এটা হাজারো বেকার ছেলের গল্প। যদি পড়ার পর বা শোনার পর আপনাদের মনে একটু দাগ লাগে, তাহলে কমেন্টে কিছু একটা বলে যাবেন, লিখে যাবেন আপনার মনের মাধুরী মিশানো কিছু মন্তব্য। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।